পাসপোর্টে ফিরল ইসরায়েল ব্যতীত, জল ছাপে আসছে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম। অসাধারণ সিদ্ধান্ত। ইসরায়েল ব্যতীত পাসপোর্টে এইটা কেটে দিয়েছিল শেখ হাসিনার সরকার। খুব কৌশলে, ভারতের মদদে বলা যায়, কারণ ভারতের হচ্ছে সবচেয়ে অন্যতম বিশ্বস্ত বন্ধু হচ্ছে ইসরায়েল। ভারত আর ইসরায়েলের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আওয়ামী লীগ সরকার এই কাজটা করছিল। ফিলিস্তিন বাংলাদেশের মানুষের ভালোবাসা, ফিলিস্তিনের মানুষের প্রতি মানুষের জন্ম জন্ম আবেগ থাকবে, অনুভূতি থাকবে, ভালোবাসা থাকবে। সেই বক্তব্যটা বহুদিন থেকে অভ্যস্ত যে ফিলিস্তিনির প্রতি সংহতি জ্ঞাপন করে বিশ্বের সকল দেশে যাওয়া যাবে, সকল দেশে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়া যাবে, কিন্তু ইসরায়েলে যাওয়া যাবে না। এটার মধ্য দিয়ে বাংলাদেশ যে একেবারে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তা না, একটা প্রতিবাদ, যে যুগের পর যুগ ধরে এই প্রতিবাদটা ছিল, সেই প্রতিবাদের মর্যাদাটা নষ্ট করেছিল হাসিনা সরকার। কারণ ওই ঘুরে ফিরে ভারতের মদত, যে এইভাবে চলতে থাকলে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কেউ কেউ চলে যেত ইসরায়েলে। তাহলে আমরা যে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে, আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আমরা সবসময় সেই ইয়াসির আরাফাতের আমল থেকে বা তারও আগের থেকে সেই ঐতিহ্য, সেই ইতিহাসটাকে ভুলুন্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার। আজকে সেটা আবার পুনর্বহাল হলো তারেক রহমানের সরকারের আমলে। আর একটা, এই যে 24-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন, এই পতনে মুখগুলো, তিনটা মুখ অন্তত, আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম, এই তিনটা মুখকে নিয়ে আসার মধ্য দিয়ে বাংলাদেশের পাসপোর্ট যাদের হাতেই থাকবে তারা সবসময় স্মরণ করবে জুলাইয়ের চেতনার কথা। এটাও একটা অসাধারণ দৃষ্টান্ত। আমি জানি না, নিশ্চয়ই এই বাংলাদেশের এই সবুজ পাসপোর্টের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আকাঙ্ক্ষাটাও যেমন আছে, এটা স্থায়ী, তার সাথে যুক্ত হচ্ছে স্বৈরাচারের পতন। অর্থাৎ স্বৈরাচারের পতনে বাংলাদেশের মানুষের যে ভূমিকা, গৌরবোজ্জ্বল ভূমিকা, সেই ভূমিকার তিনটা নাম যারা শেখ হাসিনার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছিল, সেই নামগুলো এখন চলে আসলো। অর্থাৎ পাসপোর্টটা হাতে নিয়ে, সবুজ পাসপোর্টটা নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সেই সাথে থাকলো স্বৈরাচারের পতনের আকাঙ্ক্ষা, চেতনা, এবং একই সঙ্গে বৃহত্তর আঙ্গিকে বা অঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি আমাদের যে সমর্থন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা, তার একটা পুনর্ব্যক্ত ঘটলো। আবারও ইসরায়েল ব্যতীত এই শব্দটা পুনঃস্থাপনের মধ্য দিয়ে। দর্শক।